এখন অনেকেই বলতে পারেন যে ভাই এতে আপনি খুশি হয়েছেন কিনা। না ভাই, আমি মোটেও খুশি হইনি, কারণ আমি মনে করি যে একটা মানুষের যে বক্তব্য এবং সেই ইউটিউব চ্যানেলে যা বলে সেটা আমি পছন্দ করি আর না করে, কিন্তু তাকে কথা বলার সুযোগ দিতে হবে। এবং এই যে এই ইউটিউব চ্যানেলগুলো ভারত বন্ধ করলো, এবং এটা বন্ধ করেই কিন্তু বর্তমান ভারত সরকার প্রমাণ করলো যে তারা আসলে সত্য সংবাদ ভারতের জনগণকে জানাতে চায় না। এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই ভারতে কিছু উগ্রবাদীদের নিয়ে ক্রমেই একটা একনায়কতান্ত্রিক পরিবেশ গঠন করতে যাচ্ছে, যেখানে আসলে কোনো মুক্ত চিন্তা, মুক্ত কথা বলা, সত্য কথা বলা মানুষের আসলে কথা বলারই কোনো সুযোগ আস্তে আস্তে থাকবে না। একটা দেশের মানুষ কখনো কিন্তু খারাপ হয় না। ভারতের মানুষ খুব ভালো, জনগণ খুব ভালো, কিন্তু সমস্যা হচ্ছে যে এই বর্তমান সরকার তারা আসলে ওই উগ্রপন্থাকে আস্তে আস্তে প্রমোট করে তারা তাদের ক্ষমতাকে আসলে দীর্ঘস্থায়ী করতে চায়, যেমনটা আসলে হাসিনা করেছিল। তার ওই যে অপশাসন এবং দুঃশাসন এবং দুর্নীতি, এগুলোকে প্রমোট করে একটা দুর্নীতিবাজ এলিট তৈরি করে সেই এলিটদের গডমাদার হিসাবে থাকতে চেয়েছিল ক্ষমতায়, কিন্তু হাসিনা পারেনি। ঠিক পুরোপুরি ওরকম না হলেও, দুর্নীতিবাজ না হলেও একটা ওই উগ্রপন্থা, একটা আইডিওলজি, একটা এক্সট্রিমিস্ট আইডিওলজি ধারণ করে নরেন্দ্র মোদী চায় তার দলটা আরও ক্ষমতায় থাকুক।